এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্ক মুক্তভাবে চাল আমদানি শুরু হয়েছে। হিলি কাস্টমসের তথ্য মতে শনিবার 37টি ভারতীয় ট্রাকে 1260 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এরপরও খুচরা বাজারে কমছে না চালের দাম। কেজি প্রতি দেশি চাল 2 থেকে 6 টাকা বেড়ে 28 জাতের চাল 58 টাকায়, সম্পা কাটারি 68 টাকায়, স্বর্ণা 48 এবং জিরা শাইল 66 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতপ 53 থেকে 54 টাকা এবং সম্পা কাটারি 71 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম না কমায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দর্শক বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। চাল আমদানির পর বাজার দরে কেমন প্রভাব পড়েছে আপনি জানাবেন। জি ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন, আসলে চাল আমদানি অব্যাহত থাকলেও কিন্তু খুচরা বাজারে এই চালের কোনো দামে কোনো প্রভাব পড়েনি। আপনাকে জানিয়ে রাখি যে গত 2 সপ্তাহ থেকে যেরকম 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়ে চালগুলোর বিক্রি হচ্ছিল, সেই একই দামে বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই চালগুলো কিন্তু ভারত থেকে আমদানি অব্যাহত রয়েছে। গতকালকেও দেখেছি আমরা 37 থেকে 1260 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আজকেও কিন্তু আমি দেখেছি ইতিমধ্যে 5 থেকে 6টি ট্রাক কিন্তু চাল আমদানি হয়েছে। আমদানিকারকরা বলছে যে আসলে ভারতের অভ্যন্তরে তাদেরকে এই চালগুলো বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে 410 থেকে 470 মার্কিন ডলারে কিন্তু এই চালগুলো আমদানি হচ্ছে, আর যার ফলে কিন্তু তাদেরকে বেশি দামে বন্দরে বিক্রি করতে হচ্ছে, এমনটি কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে। তবে আমি খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আসলে সম্পা কাটারি যে চালটি সেটি কিন্তু হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দর, এবং সেই চালটি কিন্তু বন্দরের পাইকারি মুকামে কিন্তু বিক্রি হচ্ছে 71 টাকা কেজি দরে। আসলে এই যে দামের মানে পার্থক্যটা, এটি কিন্তু একটি হতাশাজনক বিষয়। আসলে এই ভরা মৌসুমে যে সরকার চালের বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে চাল আমদানি করছে, এটা কিন্তু কোনো মানে সফল পাচ্ছে না সাধারণ ভোক্তাদের অভিযোগ যে আসলে নিয়মিত বাজার মনিটরিং, সেই সঙ্গে যে বন্দরে যে বিভিন্ন পাইকারি মোকামগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করা একান্ত জরুরি বলে মনে করছে এখানকার সাধারণ জনগণ। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনাকে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ মিলে 102 জন আমদানিকারক 5 লক্ষ প্রায় 87,000 মেট্রিক টন চাল আমদানি অনুমতি পেয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় হিলি স্থল বন্দর দিয়ে 60,000 মেট্রিক টন চাল আমদানি কিন্তু আইপি পারমিট অর্থাৎ ইনপুট পারমিট পেয়েছে কয়েকজন ব্যবসায়ী। তো ফাতিমা, এখন পর্যন্ত বলা চলে যে চালের বাজার নিয়ে অনেকটাই কিন্তু অস্থিরতা বিরাজ করছে। তবে হয়তোবা খুব দ্রুতই চালের দাম কমে যাবে, এমনটি কিন্তু আশ্বাস দিচ্ছে এখানকার স্থল বন্দরে আমদানিকারকরা। তো এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে চালের আমদানি এবং বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ফাতিমা, ধন্যবাদ।